একটি ভিডিওকে প্রফেশনাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? অডিও 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 আচ্ছা, আমার এই ভিডিওটা যদি এরকম না হয় এরকম হতো। তাহলে কি আপনি আমার ভিডিওটা দেখতেন? অবশ্যই না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ড করবেন। আমরা মাত্র দুইটি সিম্পল স্টেপের মাধ্যমে প্রফেশনাল অডিও রেকর্ড করব। ফার্স্ট স্টেপে আমরা নয়েজ ফ্রি অডিও রেকর্ড করব এবং সেকেন্ড স্টেপে আমরা এটিকে ভালোভাবে এডিট করব। ওকে, ফার্স্ট স্টেপ নয়েজ ফ্রি অডিও রেকর্ড। আমরা যখন অডিও রেকর্ড করব তখন লক্ষ্য রাখতে হবে আমাদের আশপাশে যেন কোনো আউট নয়েজ না আসে, যেমন গাড়ির শব্দ, ফ্যানের শব্দ, মানুষের কোলাহল। এগুলো এড়িয়ে আমাদের ভয়েস রেকর্ড করতে হবে। আমাদের ভয়েস যত আউট নয়েজ কম হবে তত আমাদের ভয়েসটি ক্লিয়ার শোনাবে। আর ভয়েস রেকর্ডের জন্য আমরা কোনো প্রফেশনাল মাইক ইউজ করছি না, আমরা আমাদের ফোনে থাকা মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করব। নয়েজ এড়ানোর জন্য আপনি ভোর সকালে অথবা লেট নাইটে রেকর্ড করতে পারেন, এতে করে আপনার এনভায়রনমেন্ট অনেক শান্ত থাকে। আচ্ছা চলুন আমি আপনাকে একটি ভয়েস রেকর্ড করে এডিট করে দেখাচ্ছি। একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছা। লক্ষ্য করেন এই ভয়েসটি আউট নয়েজ খুবই কম, কারণ এই ভয়েসটি রেকর্ড করেছি আমি লেট নাইটে, তার ফলে এটির আউট নয়েজ এত কম। চলুন তাহলে এবার এটাকে এডিট করার পালা। ভয়েস এডিটরের জন্য আমরা ইউজ করব লেক্সাস অডিও এডিটর। এর আগে ভয়েস থেকে নয়েজ রিমুভ করার জন্য আমরা চলে যাব অ্যাডোবি পডকাস্টে। এখানে আমাদের ভয়েসটির ফাইলটি আপলোড করে দেব। এটি কিছু সময়ের মধ্যে আমাদের ভয়েসটি এনহ্যান্স হয়ে যাবে। এটি হলো এনহ্যান্সের আগে। একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছা। এবং এটি হলো এনহ্যান্সের পরে। একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই, প্রয়োজন হলো আপনার ইচ্ছা। দেখতেই পাচ্ছেন আমাদের ভয়েস থেকে কতটা পরিমাণ নয়েজ রিমুভ হয়ে গেছে। এখন এটাকে ক্রিস্পি করার পালা। প্রথমে আমাদের ফাইলটি আমরা লেক্সাস অডিও এডিটরে ইনপুট করে নেব এবং যে সকল বাড়তি পার্ট আছে সেগুলোকে ভালোভাবে কাট করে নেব এবং এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে কম্প্রেসার এই অপশনটিতে ক্লিক করব এবং এই সেটিংটি আমরা অ্যাপ্লাই করে নেব। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এবং আমরা আবারও ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে ইকুয়ালাইজার এই অপশনটিতে ক্লিক করে নেব। এটি হলো এডিটরের মেইন জাদু। এখানে ডান সাইডের তিনটির মাধ্যমে আমরা আমাদের ভয়েসটি ক্রিস্পি করতে পারবো এবং বাম সাইড গুলোর মাধ্যমে আমাদের ভয়েসটিকে ডিপ করতে পারবো। পর আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব এবং ভিডিওটি সেভ করে নিব।